নজর রাখবো অন্যান্য খবরের দিকে। মুর্শিদাবাদের হরিহর পাড়ায় সেখানে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার। বাগান থেকে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার এবং তা নিয়ে কিন্তু যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মুর্শিদাবাদের হরিহর পাড়ার ঘটনা, হরিহর পাড়ার ভান্ডারদহের ঘটনা। ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। কল্যাণ চন্দ্র প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, এখনো পর্যন্ত বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ, কারণ বহরমপুর থেকেই বোম স্কোয়াড যাবে, তারপরে নিষ্ক্রিয় হবে। এলাকা ঘিরে রেখেছে। তবে হুমায়ুপুর এলাকায় যে ব্যাগে বোমা পাওয়া গেছে সেগুলি 4 থেকে 5টি সকেট বোমা রয়েছে বলে অনুমান করছে পুলিশ। তবে এলাকার মানুষ আতঙ্কিত, কারণ রাস্তার পাশেই যে ঝোপ জঙ্গল রয়েছে সেখানে বোমা উঠে রয়েছে। কারণ তুমি জানো যে গত 2-3 দিন আগেই দমকলের 2 শিশু বল ভেবে খেলতে গিয়ে তারা আহত হয়েছিলেন এবং এরকম ঘটনা বহু হয়েছে মুর্শিদাবাদে। যার ফলে এলাকার মানুষের দাবি, এলাকার মানুষের বক্তব্য যে পুলিশ আরো সক্রিয় হোক এবং যারা বোমা রেখে গেছে তার সেই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক। কারণ মুর্শিদাবাদে প্রচুর এলাকায়, প্রচুর জায়গায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন সময় বহু বোমা উদ্ধার হয়েছে, কিন্তু দুষ্কৃতীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কারণ বিভিন্ন ঝোপ জঙ্গলে, পরিত্যক্ত এলাকায় বোমা ফেলে চলে যায় দুষ্কৃতীরা। কখনো তাজা বোমা, কখনো পুরনো বোমা উদ্ধার করে। প্রায় 1000-এর ওপর বোমা উদ্ধার হয়েছে এবছর, অর্থাৎ চলতি বছরে, এরকম পুলিশ সূত্রে খবর। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে হরিহরপাড়া এভাবে বোমা উদ্ধার, একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় এলাকার মানুষের দাবি তুলেছেন যে সমস্ত এলাকায় বোমা উদ্ধার হচ্ছে সে সমস্ত এলাকায় কারা দুষ্কৃতী রয়েছে তাদের চিহ্নিত করা হোক, তাহলেই বেরিয়ে যাবে কে বা কারা বোমা রেখেছে। তবে বিভিন্ন রাজনৈতিক দলের মদত রয়েছে বলে দাবি করেছেন সাধারণ মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। একদমই ধন্যবাদ জানাবো। কল্যাণ চন্দ্র প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। মুর্শিদাবাদের হরিহর পাড়ায় ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার, হরিহর পাড়ার ভান্ডারদহের ঘটনা।